I ain't never done. I'll be number. হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো? আবার চলে এলাম লাইভে আমরা। গুপি বাঘা আমাদের আজকে বড় টপিক, কারণ এর পরের গল্প আসছে গুপি গাইন বাঘা বাইন। একটা বহু প্রতীক্ষিত একটা গল্প, আমাদের নিজেদের অনেক বছর ধরে চাইছিলাম করতে, দিন বলবো না বছর, সেই সময় করতে পারিনি। তো এবারে সমৃদ্ধি ফাইনালি বললো যে চল করি। তো মে মাস মানে রে মাস, সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে গোটা মাসটাই বলতে গেলে প্রায় পালন করা হয়। তো সেই জন্য আমরা একদম। ভাবলাম যে কেননা একটা অন্যরকম কিছু প্রেজেন্টেশন কিছু করা যায়, ওনার প্রতি Right. শ্রদ্ধা জ্ঞাপন করি। ওনার মতন হয়তো আমরা করতে পারিনি বা নকল করার হয়তো চেষ্টা করিনি, কিন্তু হ্যাঁ আমরা অনুসরণ করেছি। মানে ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনাকে অনুসরণ করে আমরা কাজটা করার চেষ্টা করেছি। সেটা সাউন্ড ডিজাইন হোক, সেটা প্রত্যেকটা চরিত্র হোক, বা পোস্টার ডিজাইন হোক, বা ডিরেকশন হোক, যে কোনো রকম ভাবে আমরা চেষ্টা করেছি। তো হঠাৎ করে তোমাদের বা আপনাদের মনে হতেই পারে যে আমরা আজকে গল্পটা না এনে কালকে কেন আনছি। অনেকজনের মধ্যে এরকম প্রশ্ন রয়েছে দেখলাম। রাইট, কারণ সচরাচর আমাদের রোববারে গল্প আসে। হ্যাঁ, রোববার গল্প আসে এবং এটা নিয়ে অনেকজন প্রশ্ন করছিল যে আমাদের রবিবার তো 10টায় গল্প আসে, কেন 12টায় আসছে। সেই জন্য বলি যে এখন তো আইপিএল চলছে, তো সেখানে একটা সাজো সাজো রব ক্রিকেট খেলার একটা বিশাল একটা ফ্যান, আমি নিজেও খুব ফ্যান। তো কিন্তু হ্যাঁ আমার কাছে অডিও স্টোরিজ থেকে বেশি কিছু না, কিন্তু আমি ফ্যান। তো সেই জন্য আমরা প্ল্যানিং করেছিলাম যে ওই সময়টায় আমি আমি কার ফ্যান, আমি কেকেআরের ফ্যান। বাট যখন রাজস্থানের খেলা থাকে, তো রাজস্থানের খেলা থেকে আমি রাজস্থানের ফ্যান, বিকজ আমি ওখানেই জন্মেছিলাম বাবা চাকরি সূত্রে। তো সেই জন্য আমি রাজস্থানের ফ্যান। আবার যখন ধোনির খেলা থাকে, তো আমি কখনো কখনো সিএসকে ফ্যান হয়ে যাই, কারণ ধোনি আমার খুব পছন্দকর মানুষ। তো ওরকম আমার ডে ওয়াইজ ওটা ডিপেন্ড করে যে আমি আমি কার ফ্যান। তো পয়েন্টে ফিরে আসি। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি যে 12টায় দেব। তো আজকে সানডে, তো আজকে তো মানে 3:30 থেকে খেলা স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের প্ল্যানিং হলো যে এটা একটা এত সুন্দর গল্প, এই মাহল থেকে হঠাৎ করে ক্রিকেট। তো সেই জন্য আমার ভালো যে না কালকে দেওয়া যায়। তো আজকে কেন একটা লাইভ করে নেয়, যে এত সুন্দর একটা প্রজেক্ট করছি। তো সেই জন্য আমরা প্ল্যানিং করেছিলাম যে আজকে না দিয়ে কালকে দিই। তো সেই জন্য এবার এখানে একটা ব্যাপার, যে আইপিএল খেলার সময় অনেকে বলছে গল্প তাহলে শুনবো নাকি আইপিএল দেখবো। এবার এখানে আমি একটা সলিউশন দিয়েছিলাম, কদিন আগে একটা রিলসে আমি করেছিলাম। সেটা হচ্ছে খুব ইজি ব্যাপারটা, যে যখন আইপিএলটা চলবে, আইপিএলটা চলুক, আপনি দেখুন, কারণ ওটা শুধু দেখা, আর গল্পটা কানে হেডফোনে শুনুন। আর আচ্ছা, এখানে শিব বলছে বাদুর বলে ওরেও ভাই সজারু, আজকে দুপুরে দেখবে একটা মজারু। হ্যাঁ, দুপুরে আমি মাংসের ঝোল দিয়ে ভাত খেয়েছি, আমার মনে এখন খুব মজা, আমি সেই মজা নিয়ে এখন ইউটিউব লাইভ করছি আর সেইখানে বলছি আপাতত। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ব্যাপারটা খুব সিম্পল, আপনি আইপিএল দেখুন সচক্ষে এবং কানে হেডফোনে ওয়ান্টেড বুকশেলফের গল্প শুনুন, গুপি বাঘার গল্প শুনুন, যেটা আসছে আগামী কাল। এবার একদম। আচ্ছা, আবার অনেকে প্রশ্ন করে যে সত্যজিৎ রায়ের গল্প আমরা কেন আনি না। তো সত্যজিৎ রায়ের গল্প তো কপিরাইটেড, 60 বছর না হলে কপিরাইট ফ্রি হয় না। আর যদি কপিরাইট কেনার কথা মৃত্যু বলি, 60 বছর পর। হ্যাঁ মৃত্যু 60 বছর পর। তো সেই সামর্থ্য এখনো পৌঁছতে পারিনি, সত্যি কথা বলতে। তো তোমাদের ভালোবাসা হয়তো কোনোদিন করতে পারবো, বাট এখন পসিবল নয়। তো সেই জন্য প্ল্যানিং হলো যে না, কেননা ওনার কোনো একটা কাজের থ্রু দিয়ে বা যদি ওনাকে ট্রিবিউটটা জানানো যায়, তো সেই জন্য এই প্ল্যানিংটা। আচ্ছা, সবাই তো জিজ্ঞেস করছে যে গুপি গাইন বাঘা বাইন তো সত্যজিৎ রায়ের, এটা উপেন্দ্র কিশোর রায় কি করে হলো? এই প্রশ্নটা, ব্যাপারটা কি? গুপি গাইন বাঘা বাইন তো গল্পটা তো অ্যাকচুয়ালি লেখা তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। তো উনি সিনেমাটা বানিয়েছিলেন এই গল্পটা পরিপ্রেক্ষিতে বা এই গল্পটাকে নিয়ে। ঠিক যেরকম পথের পাঁচালী গল্পটা লেখা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিনেমাটা উনি তৈরি করেছিলেন। উনি তো একজন শুধুমাত্র লেখক, ওনার তো অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাই। লেখক একাধারে, উনি সিনেমা ডিরেকশন দিয়েছেন, সিনেমা তৈরি করেছেন। তো সেরকমই উনি অন্য লেখকদের কাছ থেকেও নিয়ে সিনেমা তৈরি করেছেন। গুপি গাইন বাঘা বাইন লেখাটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি হচ্ছেন সত্যজিৎ রায়ের দাদু, কিন্তু সিনেমাটা উনি তৈরি করেছিলেন।
রেফারেন্স অনেক কিছু আছে। সিনেমাটা যারা দেখেছেন তারা যখন গল্পটা শুনবেন, অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে, "আরে সিনেমাটাতে তো এরকম ছিল না। গল্পটাতে তো হ্যাঁ, এরকম। আপনারা এরকম করেছেন আমার নাকি?" আমার আমার কিন্তু আমরা পরের প্রশ্ন কোনরকম এটাই কোনো ছিল। আমরা হ্যাঁ, কোনরকম কোনো চেঞ্জ করিনি। আমরা চেষ্টা করি গল্পের যে প্লটটাকে সেটাকে রাখার। অনেক সময় আমাদের এরকম করতে হয় যে গল্পের প্লটটাকে এক রেখে অনেক কিছু চেঞ্জ করতে হয়। কারণ বইতে পড়া আর একটা অডিও স্টোরিকে সেটাকে প্রেজেন্ট করার দুটোর মধ্যে পার্থক্য আছে। নরমালি যেটা হয় আমরা অডিও বুক প্রেজেন্ট করছি না। যারা শুধুমাত্র গল্পটাকে পড়ে যান, সেটা সাধু ভাষায় হোক। আমরা এটাকে চলিত ভাষায় করি। চলিত ভাষায় করার পর সেটাকে একটা অডিও সিনেমা টাইপের রিপ্রেজেন্টেশন দেওয়ার আমাদের একটা চেষ্টা থাকে। তো সেই আ চেষ্টাটা জড়িয়ে আমাদের অনেক সময় প্লট চেঞ্জ করতে হয় বা সেই লেখকের আ বা থিংকিং অনুযায়ী উনার ভাবনা চিন্তা অনুযায়ী আমাদেরকে একটু হলেও চেঞ্জ করতে হয় যাতে করে অডিও স্টোরিতে সেই ভাবনা চিন্তাটা আনা যায়। তো সেইরকম রাইট। ভাবে হয়তো কিছু আমাদের চেঞ্জ করতে হয়েছে। বাট সেটা খুব স্লাইট চেঞ্জ এবং সেটা শুধুমাত্র অডিও স্টোরি উপলক্ষে আমাদের চেঞ্জ করে। গল্পের প্রেক্ষাপট বা গল্পের পটভূমি কোন রকম কোনো পাল্টানো হয়নি। গল্পটা যেটা হ্যাঁ, সেটাই একদমই। উনি সিনেমা করার জন্য কিছু প্লট চেঞ্জ করেছিলেন। সিনেমাতে তো আমরা চোখে দেখি, সিনেমাতে একটা অন্যরকম একটা ফিলিংস থাকে আমাদের। আমরা চোখে দেখছি, উনি সমস্ত নিজের কিছু মতো সামনে করেছিলেন তখন মানে। হ্যাঁ, ওটাকে নিজের মতন করে রিপ্রেজেন্ট করে ইভেন সিনেমাতে ইভেন যতটুকু দরকার। ইভেন অন্য লেখকদের কথাটা ছেড়ে দিলাম। মানে ওনার লেখা নিজের গল্প যেটা বেসিক্যালি ফেলুদার গল্প। আমি বলেই দিচ্ছি নামটা। 'সোনার কেল্লা'। তো 'সোনার কেল্লা' গল্পে যেটা আছে এবং উনি যেটা সিনেমায় দেখিয়েছেন ওর মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন রয়েছে। যেখানে দুটো লেখা কিন্তু একজনেরই। তার নিজেরই, সত্যজিৎ রায়ের। তো এই উনি ব্যাপারটা নিজেই হচ্ছে লিখেছেন। জিনিস। হ্যাঁ। তো এরকমই মানে বিষয়টা এটাই যে একজন ডিরেক্টর তার যে দৃষ্টিভঙ্গি, তিনি যেভাবে ব্যাপারটাকে দেখছেন, সেইভাবে তিনি যেই জিনিসটাকে ফুটিয়ে তোলেন। আমি দুটো ছোট এক্সাম্পল দিচ্ছি। যেমন 'গুপি গাইন বাঘা বাইন' যেটা সিনেমাতে আমরা দেখেছি, সেখানে যেটা থাকে যে বাঘা বয়সে বড় হয়, গুপি বয়সে একটু ছোট হয়। গুপি বাঘাকে বাঘা দা বলে সম্বোধন করে। কিন্তু গল্পের ক্ষেত্রে এখানে মানে দেখতে পাবে যে আ এখানে কিন্তু গুপিকে বাঘা গুপি দা বলে সম্বোধন করছে। অর্থাৎ গুপি কিন্তু এখানে বড়। বা একইভাবে যদি বলি সিনেমাতে ছিল যে বাঘা একটু চালাক চতুর আর গুপি একটু মানে সাদাসিধে মানুষ। তারই মধ্যে বলছি। কিন্তু এখানে আবার বাঘা হচ্ছে একদম সাদাসিধা, গুপি কিন্তু একটু চালাক চতুর। তো এরকম ছোট, ছোট কিছু ডিফারেন্স রয়েছে। সেই জিনিসগুলোই আমরা মানে যেটা অরিজিনাল আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পে সেইটুকুই আমরা রেখেছি। এবার ছোট-খাটো কিছু ডায়ালগে এদিক-ওদিক সেটা তো থাকেই। সেটা আর বলার কিছু না। যেমন ভূতের রাজার কিছু ডায়ালগে আমরা কিছু নতুন ফ্লেভার এড করেছি। সেই ভূতের রাজার গলাটা কিন্তু শুনতে হবে। এটা একটু আমার স্পেশাল এটা আবেদন রইল সবার কাছে। ভূতের রাজার গলা। তো এই হচ্ছে ব্যাপার। গুপির গানও শুনতে হবে। গুপির গানটাও গুপির শুনতে গানও হবে। শুনতে হবে। সেটা দেশীয় হোক এই বা আ সুরেলা হোক, দুটো গানই শুনতে হবে। অনেকদিন পর কিন্তু আমাদের চ্যানেলে আবার একটি গল্পের মধ্যে গান রয়েছে। নিজেদের তৈরি। এই গানের লেখা, গানের সুর সবকিছু কিন্তু আমাদের নিজেদের। এটা কিন্তু কোনো জায়গা থেকে আমরা নিইনি। হ্যাঁ, এই জিনিসটা আমরা নিজেরা বানিয়েছি। কারণ আ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পে কোনো গান ছিল না। এবার যখন দেখলাম যে গুপি গাইন, বাঘা বাইন হচ্ছে সেটা গান ছাড়া তো অসম্পূর্ণ। তাই তখন ভাবা গেল যে না একটা গান হোক। নিজেদেরই হোক। এই ছিল ব্যাপার। আচ্ছা, তো 'গুপি গাইন বাঘা বাইন' আবারও বলে রাখি কালকে আসছে। কালকের সময় রাত ১০টা। কাল রাত ১০টায় 'গুপি গাইন বাঘা বাইন' আমরা আনছি আমাদের চ্যানেলে 'দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ' এ রাত্রিবেলা। সবাই অফিস-টফিস থেকে ফিরে একটু খাওয়া-দাওয়া করে শান্ত মনে শুনতে বসবে। ১ ঘন্টার গল্প খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি। ১ ঘন্টার গল্প আরামসে শুনে একদম তোমাদের মতামত তোমরা জানিও। অনেক খাটনি গেছে, অনেক কিছু এই গল্পটাকে নিয়ে ভেবেছিলাম আমরা। সেটা কি যতটা পারা যায় আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু সোর্সেস আছে সেইটা দিয়ে। বাকিটা এবার তোমরা বলবে। থ্যাংক ইউ। আচ্ছা। গুপি বাঘা ভয় নেই কাছে আয় তোরা বড় ভালো ছেলে। এ ছেলে মেয়ে কাছে আয়। হুম। আচ্ছা মেয়েটা মনে হয় ভুল করে এড হয়ে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এটা এ শিবের কাছ থেকে রিকোয়েস্ট শিবশঙ্কর এসেছে যে বলছে গানটা হোক, এ একটু গানটা হোক। হবে? লাইভে গানটা আচ্ছা হোক। হোক। হোক, হোক, হোক। আচ্ছা হোক। হোক তাহলে। এই গানটা বিভিন্ন পারপাস এ ইউস করা যেতে পারে। আমরা সকালবেলা যেটা হ্যাঁ, আলোচনা আপনি করছিলাম।
আপনি চাইলে রিংটোন হিসেবে ইউজ করতে পারেন, আপনি চাইলে ফোনের কলার টিউন ইউজ করতে পারেন, আপনি চাইলে কলিং বেল ইউজ করতে পারেন বাড়িতে, যেটা খুশি। আমাদের আর তরফ থেকে কোনো সবথেকে কপিরাইট ভালোটা কিন্তু আমরা বল, রাখছি না। সবথেকে কোনটা? সবথেকে যেটা মানে কি ভ্যালুয়েবল সেটা বল। এটা কিটা? ভাষণ ডান্সে ইউজ করতে পারি আমরা। ভাসান ডান্সে, হ্যাঁ ভাসান ডান্সে কিন্তু এই গানটাকে, সত্যি গানটার মধ্যে একটা এমন ব্যাপার আছে, আমার গানটা এই কারণেই এতটা বেশি পছন্দ হয়েছে, আমাদের শিব কাজটা করেছে, আমার গানটা এই কারণেই এতটা বেশি পছন্দ হয়েছে যে মানে গানটা শুনেই না একটা মানে লাগছে যে না এবার একটু নাচতে হবে বা একটু এরকম ব্যাপার আছে। তো হ্যাঁ, একটু এনার্জি আছে গানটার মধ্যে। তো গানটা হচ্ছে কিছুটা এইরকম, মানে গিটারে অনেকটা ঢুকে গেল, ওকে, ওটা কিছুটা এইরকম। আমি এটা খুলে দিই, আমি শুনতে পাচ্ছি না। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার বর পেয়ে আজ দিন হলো রঙিন। মোদের ঘর দোর খাবার খরচ কিছুই ছিল না, মোদের ঘর দোর খাবার খরচ কিছুই ছিল না, নিজের দেশের নিজের ভিটে থাকতে পেলাম না, মোরা নিজের দেশের নিজের ভিটে থাকতে পেলাম না রে মোরা। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, ভূতের রাজার ঘর পেয়ে লা 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 লা। আজকে মোদের খুশির দিন, গুপি বাঘার খুশির দিন, ভূতের রাজার ঘর পেয়ে দিন হলো রঙিন। গুপি গাইন বাঘাবাইন আসছে আগামীকাল রাত 10টায়, সোমবার রাত 10টায়। শুনতে হলে এই গানটাও তার মধ্যে শুনতে হলে, ভালো রকম একটা গান আছে গল্পের মধ্যে, এবং সেই গানটাই শুনতে হলে থাকতে হবে প্রিমিয়ারে সবার সাথে। আইপিএল কালকে থাকছে না, তার জন্য আজকে দিচ্ছি না, যেহেতু আজকে আইপিএল আছে, কেকেআর এর খেলা আছে, তাই আমি দিচ্ছি না আজকে। আজকে তো কেকেআর এর খেলা, হ্যাঁ আজকে রাতেই খেলা। কেকেআর তো উঠে গেছে, আর কি ফাইনাল তো চলে গেছে। তার থেকে বড় কথা, এই গল্পটা যে আসছে সেটা নোটিফিকেশনটা পেতে হলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার পাশে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। কারণ অনেক সময় আমরা অনেক এরকম কমেন্ট পাচ্ছি যে আমরা নোটিফিকেশন পাচ্ছি না কেন, নোটিফিকেশন পাচ্ছি না কেন, নোটিফিকেশন পাচ্ছেন না কেন, সেটা হচ্ছে যে কারণ আপনারা বেল আইকনটাকে প্রেস করেননি। তো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে কি হবে, ঘন্টা বাজান, আমরা ঘন্টা। যখন যাই করি না কেন, একটা ঘন্টার ছবি আছে দেখবেন, যখনই যাই করি না কেন হ্যাঁ, আপনাদের কাছে নোটিফিকেশনটা যাবে, আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ আমরা এটা রাইট। প্রেজেন্ট করতে চলেছি বা প্রেজেন্ট করছি। তো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা অবশ্যই বেল আইকনটাকে প্রেস করুন, তাহলেই কিন্তু আপনারা নোটিফিকেশনটা পাবেন যে কখন কোন গল্প আসছে। কারণ হ্যাঁ, এটা ঠিক কথাই যে আমরা অনেক সময় টাইম মেনটেন করি না, বা অনেক সময় আমাদের অনেক কিছু কারণে আমরা হয়তো সময়ে গল্পটা দিতে পারছি না, অন্য সময় দিচ্ছি। তো তখন মানুষজন বলছেন যে আমরা নোটিফিকেশন পাচ্ছি না, করতে পারছি না। তো বেল আইকনটা প্রেস করুন, নোটিফিকেশন পাবেন। প্লিজ প্রেসটা এবং করে এবং রাখুন। এটাকে ফর অল বলে একটা অপশন থাকে, বেল আইকনটা প্রেস করার পর ফর অল বলে একটা থাকে, সেটাকে দিতে হবে। আচ্ছা, উৎপল পাছাল তিনি লিখেছেন যে গল্পের কোনো কথক আছে নাকি ক্যারেক্টারগুলো শুধু নিজের সংলাপেই মাতাবে? না, গল্পে যেরকম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যেরকম লেখা আছে, কথক আছে, তার সাথে ক্যারেক্টারও আছে, মানে নর্মাল গল্প যেরকম হয় সেই রকম। এখানে শুধু ক্যারেক্টারের ডায়লগ নেই, তার সাথে কথকও রয়েছে। তো আরেকবার সবাইকে বলে দিই যে আগামীকাল সন্ধে না, রাত 10টায় কালকে আমরা আনছি গুপি গাইন বাঘা বাইন। অনেকদিন ধরেই আমাদের অনেক পোস্টার্স আসছে, আপনারা সকলেই হয়তো বুঝতে পেরেছেন যে গুপি গাইন বাঘা বাইন আসতে চলেছে, একটা বহু প্রতীক্ষিত প্রজেক্ট আমাদের। এবং সেই জন্য এই প্রজেক্টটার পিছনে যে মেন উদ্যোক্তা যিনি আমাদের সামনে, সমৃদ্ধি, ওরই প্রথম থেকে ইয়ে ছিল যে গুপি গাইন বাঘা বাইনটা করবো, আমরা নিজেদের মতো করে করব। আমি একটু পিছিয়ে যাচ্ছিলাম, মানে এটা অনেক বছর আগে আমাদের প্ল্যান হয়েছিল, যখন আমাদের প্রায় 10,000 সাবস্ক্রাইবার ছিল, সেই সময় আমরা ভেবেছিলাম প্রথমে, বাট ওই সময় আমার কোনো কারণে মনে হয়েছিল যে না, মিউজিকের কাজটা হয়তো আরেকটু বেটার হতে পারে। তো যখন একটু নিজেরা আরেকটু বেটার হলাম, তো তারপর দেখলাম যে না, এবার করা যেতেই পারে, এবং সেই সাহসটা আমাকে সমৃদ্ধি জোগালো, এবং তারপর কালকে রাত 10টায় গুপি গাইন পাকা বাই।
একদমই। আপনারা সবাই জানাবেন যে কেমন লাগলো আপনাদের গল্পটা কমেন্ট করে, বা আমাদের যেকোনো মাধ্যমেই আপনারা জানাতে পারেন। সেটা WhatsApp হোক, সেটা WhatsApp এ তো শুধুমাত্র রিঅ্যাকশন করাই যায়। আ সেটা তো কিছু হয় না। গ্রুপটা খুবই আমার আমার ঠিক পোষাচ্ছে না। আরে কমেন্ট করা গেলে বেশ ভালো হতো, তাই না বল? আ তো যাই হোক, হুম হুম হুম। আপনারা Facebook এর থ্রু দিয়ে জানাতে পারেন, Instagram এর থ্রু দিয়ে জানাতে পারেন। আপনারা YouTube এ ডাইরেক্ট কমেন্টও করতে পারেন। আমাদের রাইট। Facebook এ মেসেঞ্জারে আমাদের কমিউনিটি গ্রুপ আছে। সেখানে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। Facebook এ আমাদের একটা কমিউনিটি গ্রুপ আমাদের একটা ক্রিয়েট করা আছে। যেখানে আমাদের সমস্ত রকম আপডেটস যায়। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট মেসেজ করতে, ওই একটা প্ল্যাটফর্ম যেখানে কি আমরা ডাইরেক্ট মেসেজ, আমরা কথা বলতে পারি ডাইরেক্ট একজন আরেকজনের সাথে। আম তো সেখানেও আপনারা জানাতে পারেন। যেকোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনারা জানাতে পারেন। আপনারা আমাদের ডাইরেক্ট Instagram এ ডিএম করতে পারেন। তো সেটা আপনাদের মতামত। তো আপনারা কি করবেন? তো কেমন লাগলো সেটা জানাবেন। আম আপাতত ভূতের রাজা কিন্তু বড়দিতে আসছে কালকে রাত ১০ টায়। কালকে রাত 10টায়। আচ্ছা, এই সূত্রে আমি দুটো কথা জিজ্ঞেস করে রাখি যে ভূতের রাজা তো বর্দিতে আসছে কালকে, ঠিক আছে সেটা না বুঝলাম। কিন্তু অনেক মানুষ জিজ্ঞেস করে যে তার পরের গল্প কি আসছে? তো আর কি টাইপের গল্প আসতে চলেছে এরপরে? কোথায় তারপরে জয়ন্ত আমরা মানিককে যেন কে বলল? জয়ন্ত মানিক? আমি বলছি না, আমি জয়ন্ত মালিক জিজ্ঞেস করছি। সব রকমই আমি জিজ্ঞেস আছে, করছি। সব রকম। এবছরের প্ল্যানিংটা তো আমরা খুব তাড়াতাড়ি ১ লাখের সংসার হয়ে যাব। তো ১ হ্যাঁ, লাখের সাবস্ক্রাইব সংসার করতে হবে হয়ে তার জন্য। গেলে নইলে কি একদম। করে হবে? ১ সাবস্ক্রাইব করতে লাখের হবে। সংসার হয়ে গেলে আমরা চেষ্টা দোরগোড়ায় করছি পৌঁছে আছি। বাংলার হুম। না, তাই ১ তো। লাখের সংসার, আমি বলি কথাটা। আচ্ছা, আচ্ছা, সরি। ১ লাখের সংসার হয়ে গেলে আমরা অনেক কিছু স্পেশাল কিছু কাজকর্ম করব ভাবছি। কাজকর্ম করব। হুম। বাইরে লাইভ কিছু কাজকর্ম করব। সেটা অবশ্যই আপনাদের হেল্পের থ্রু দিয়েই হবে। সেটা পরে আমরা জানাবো। কিন্তু গল্পের কথা যদি বলা হয়, গল্পের কথা যদি বলি তো অনেক রকম গল্প। জয়ন্ত মানিক আসবে, বিমল কুমার আসবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রকম গল্প আসবে, এবং অনেক রকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসবে। অনেক রকম ওনাদের স্পেশাল কিছু নতুন কিছু অনেক রাইটারও গল্প থাকছে আছে। তার সাথে। নতুন নতুন কিছু কিছু রাইটারের রাইটারের গল্প গল্প আছে। থাকছে আপনাদের জন্য। হুম। আর যেটা দারোগা থাকছে থাকছে। সেটা হচ্ছে দারোগা থাকছে। আর যেটা থাকছে দারোগা সেটা থাকছে। হচ্ছে অনেকজনের, আমাদের বন্ধুর যে কেমিস্ট্রিটা সেটা অনেকজনের খুব ভালো লাগে। তো তো সেই নিয়ে আমরা একটা ভাবছি যে কেননা যদি আপনারা চান তো আ আ একটা পডকাস্ট থ্রু কিছু করা যায়। তো সেইরকমও কিছু একটা আসতে চলেছে। আম রাইট। তো সেটা ১ লাখ হয়ে গেলে তারপর ক্রমশ প্রকাশ। আপনারা হেল্প করুন, আপনারা সাবস্ক্রাইব করুন। তারপর আমরা আসছি আপনাদের কাছে আরো, এই দূরত্বটা আরো অনেকটা কমে যাবে। এর পরের পার্ট গুলো করো, কিন্তু রিকোয়েস্ট নয়, দাবি জানালাম। আই লাভ ইউ ডব্লিউআইবি। পরের পার্ট মানে কি গুপি বাঘার পরের পার্ট? না, কি হবে পরের গুপি গাইন বাঘাবাইন গল্পেতে কিন্তু একটিই গল্প। সিনেমাতে হ্যাঁ, কোনো পার্ট সত্যজিৎ নেই। রায় ৩টি করেছিলেন। গুপি গাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে। হীরক রাজার দেশে তার মধ্যে আমার সবথেকে প্রিয়। এবং তার সাথে গুপি বাঘা ফিরে এলো। কিন্তু হীরক রাজার দেশে এবং গুপি বাঘা ফিরে এলো এগুলো কিন্তু সত্যজিৎ রায়েরই তৈরি। এখানে কিন্তু ইয়ে নেই। সত্যজিৎ রায় থেকে শুধুমাত্র গুপি গাইন বাঘাবাইনী লিখে গিয়েছিলেন। হুম। আচ্ছা, ভূতের পডকাস্ট হোক। তুই আয়, তোর ভূত দেখাচ্ছি তোর। আয়। তোর ভূত বার করছি তোর, আয় তুই। খালি ভূত। ভূতের শিব গল্প শুধু 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 রোমাঞ্চ, ভূত দেখবো। ভূতের গল্প তো নেই। আমাদের এই ভূতের আড্ডাটা একবার করতে হবে, যেটা ওই চয়ন মামা তুই সবাই মিলে যেটা করা হয় ওটা একবার ভূতের লাইভে আড্ডা। প্রোগ্রাম হতে হবে। হ্যাঁ, ভূতের আড্ডা এবার লাইভে করলে আমার মনে হয় সেটা রাত 12টার সময় করতে হবে। মানে সে একটু ঘুম পাচ্ছে কিন্তু ঘুম পাচ্ছে না, সেই ব্যাপারটা একটু রাখতে হবে আর কি। একদম। তো সেটা তো আমি মোটামুটি করাই যাবে। কোন একদিন করাই যাবে। কিন্তু আমি তো সেদিন থাকছি না। আমি সেদিন থাকতে পারব কেন না। কেন ও না বাবা! সেটা তুই জানিস না? একবার দেখ তুই আজকে এত বড় বড় ভূতের গল্প করে দিচ্ছিস, মাতু পাগলির মতো ক্যারেক্টার করে দিচ্ছিস, শিকলপুরি বিলের মতো ক্যারেক্টার, যেটা ভূতের শুনে আমার গল্পগুলো এডিট করতে গিয়ে করতে। আমার দশা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, তো আমি সেইখানে তো তোর নিজের গল্প হাসি। শুনে নিজেই তো ভয় পেয়ে যাই। কি আর বলব তোকে? এ হচ্ছে নিজের ব্যাপার আজকাল। গল্পগুলো নিজের হেডফোনে শুনতে ভয় লাগে। তো যাই হোক, কিন্তু ওগুলো তো অরিজিনাল ভূতের গল্প না, যেটা তোরা আড্ডাগুলো করবি। চয়ন মামার তো এরকম অনেক ভূতের গল্প আছে যেগুলো অরিজিনাল। তো হুম। আমার মনে হয় না যে আমি খুব একটা দোতলা থেকে চয়ন মামা মানে নেমে হচ্ছে আসতে পারবো। সোমেশ্বর কাউকে ডাকতে মামা, হবে। আজকে আমাদের যে সোমেশ্বর বলে থাকে, সোমেশ্বর, তিনি পরে হচ্ছেন আমাদের তারানাথ চয়ন মামা, তান্ত্রিক। আমাদের মামা বাবু, আমাদের তান্ত্রিক। যদিও আমাদের প্লিজ কেউ রিকোয়েস্ট করবে না তারানাথ তান্ত্রিক আবার কবে আসবে, প্লিজ আমরা সেটা চাই না। আপনারা করুন রিকোয়েস্ট, আমরা আনতেও চাই না।
যদি কোনোদিন সত্যি আমরা অরিজিনাল যে তারানাথ তান্ত্রিক সেটা যদি চাই, সেটা যদি আমাদের সম্ভব হয় পরে আনবো, যদি সুযোগ পাই। কিন্তু তাছাড়া তারানাথ তান্ত্রিক ও মাল্টিভার্স আমরা আনতে পারছি না, প্লিজ, না, না, না। ওটা সম্ভব না। উপভোগ করতেও আমাদের ভালো লাগে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সূত্রে আরেকটা কথা বলি। আচ্ছা, তুই কি জানিস হীরক রাজার দেশে গুপি গাইন বাঘা বাইন এবং আরেকটা যে গুপি, সরি, গুপি বাঘা ফিরে এলো, তো সেখানে সেখানে গুপি গাইন বাঘা বাইন মানে প্রথম গল্পটা কিন্তু এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে গল্পটা সেটা কিছুটা আশ্রিত। প্রথম গল্পটা মানে যেখানে গুপি গাইন বাঘা বাইনের আবির্ভাব হচ্ছে, তারা আসছে। হ্যাঁ, তো সেই গল্পটায় একটা জায়গা আছে যেখানে ওই হাল্লার রাজার একটা কেল্লা ছিল বড় রকমের। তো সেই কেল্লাটা ওই সিনেমাতে দেখানো হয়েছিল। তো তখন সত্যজিৎ রায় ভেবেছিলেন, সেই সময়তে ওই আমাদের কালার ক্যামেরা তখন কিন্তু বাংলা সিনেমাতে আসেনি, বা তখন বাজেট ছিল না সেরকম। তো তখন সত্যজিৎ রায় ভেবেছিলেন যে এই কেল্লাটা যদি একটু ভালোভাবে দেখানো যেত কি ভালোই না হতো, যদি একটা ওই কালার ক্যামেরায় দেখানো যেত কি ভালোই না হতো। আমার কাছে সেই অপশনটা নেই আজকে, তাই পারছি না, কিন্তু যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় আমি কিন্তু এটা করব। এবং পরে তিনি করেছিলেন, এবং হাল্লার রাজার যে কেল্লা গুপি গাইন বাঘা বাইন সিনেমাতে আমরা দেখেছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমাতে, সেই কেল্লাই তিনি পরে কালার ক্যামেরাতে করেন, এবং সেই কেল্লারই নাম সোনার কেল্লা। তো এই একটা ছোট আপডেট ছিল, আপডেট না মানে একটা ঘটনা ছিল। এরকম এখানে আরো একটু একটু বলছে খুচরো যে খুচরো। এখানে উৎপল পাঁচাল বলছেন যে হীরক রাজাটি করো অন্তত। হীরক রাজাটা ওটা তো একটা সিনেমা। আমরা ওটা চাইলে রিলস করতে পারি। আচ্ছা, তোমার ওটা কথা তো মতো একটা রিলস করতে পারি, বাট গল্পতে কারণ নেই গল্প, গল্পটা করা ওটার কোনো সম্ভব না। গল্প কারণ ওটা নেই। প্রথমত ওটা কপিরাইট ইস্যু হয়ে যাবে, আর দ্বিতীয়ত ওটা একটা হ্যাঁ, সিনেমা। ওটাকে তো সিনেমা, ওটার আলাদা করে কোনো গল্প নেই, এবং যে সিনেমাটাও রয়েছে সেটার সত্ত্ব এই মুহূর্তে সত্যজিৎ রায়ের যে পরিবার তাদের কাছে রয়েছে। তো সেখানে কিন্তু আমরা কোনো হস্তক্ষেপ করা যাবে না, সেটা আইনত ঠিক না। আচ্ছা, আইনত বলতে একটা কথা এখানে বলে রাখি যে আমাদের ওয়ান্ডারিং বুকশেলফের সমস্ত গল্প শুধুমাত্র কিন্তু আমাদের ওয়ান্ডারিং বুকশেলফ ইউটিউব প্ল্যাটফর্মেই তোমরা শুনতে পাবে। এটা ছাড়া বাইরে আগে আমরা স্পটিফাইতে শুরু করেছিলাম, কিন্তু এখন আমরা স্পটিফাইতে দিচ্ছি না, বা আগামী দিনেও এখন আপাতত দেব না। হ্যাঁ, এবং অ্যামাজন প্রাইমেও দিচ্ছি না, অ্যামাজন প্রাইমে না, ওটা অ্যামাজন প্রাইম মিউজিকেও দিচ্ছি না। তো আপাতত আমাদের ইউটিউব চ্যানেলেই শুধুমাত্র থাকছে। ইউটিউব চ্যানেল ছাড়া আরো আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ, এটা ছাড়া আর যদি অন্য কোথাও তোমরা খুঁজে পাও প্লিজ আমাদের জানিও, সেটা কমেন্ট করে হোক, আমাদের মেল আইডি official.wanderingbookself@gmail.com, সেই মেল আইডিতে তোমরা লিখে জানাতে পারো, বা আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, আমাদের ইনস্টাগ্রামে আমরা আছি, ফেসবুকে আছি, হোয়াটসঅ্যাপে আছি, সব জায়গায় আছি। তো সেখানে আমাদের জানাতে পারো, কারণ সেই জিনিসগুলো কিন্তু আইনসম্মত নয়। এই সমস্ত গল্পের আমাদের যা কিছু করি তাদের সমস্ত সত্ত্ব কিন্তু আমাদের নিজেদের কাছে, তাই যদি কেউ সেটা করে থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিন্তু আমরা নিতে পারি। এবং তোমরা তাই সেটা তোমাদের যদি অবশ্যই কোনোদিন আমাদের চোখে জানাবে। পড়ে আমাদের কিন্তু অবশ্যই জানি। আচ্ছা, গল্পের মধ্যে আবার একবার বলে রাখি যে আগামীকাল রাত 10টায় সোমবার হীরক রাজার দেশে বলছি, সরি, গুপি গাইন বাঘা বাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর, সত্যজিৎ রায়ের যিনি দাদু, তো তার গল্প আমরা আনতে চলেছি প্রথমবার। এবং নিজেদের মতো করে চেষ্টা করেছি, গল্পের মধ্যে একটি গানও রয়েছে আমাদের নিজেদের লেখা, নিজেদের তৈরি গান। কারণ আবার বারবার হীরক রাজা মুখে চলে আসছে, উৎপল পাঁচালের কথাই হয়তো সত্যি হতে পারে, আমি জানি না। তো গুপি গাইন বাঘা বাইনের গল্প যখন করছি তো সেখানে গান ছাড়া তো সম্ভব নয়, তাই একটা গান আমরা রেখেছি নিজেদের তৈরি। সেই গানটাও শুনতে হলে গল্পটা শুনতে হবে, এবং গানটা আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার রিলিজ করব আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপাতত সাবস্ক্রাইবটা করো, 1 লাখের একদম দোরগোড়ায় পৌঁছে আছি। 1 লাখ হলে আমাদের টি শার্টও বার করবো আমরা, সেটা আগে থেকেই বলেই দিলাম। সেই টি শার্ট পরে আমরা রাস্তায় ঘুরে বেড়াবো, ছবি দেবো, এবং তোমরাও চাইলে সেটা কিনতে পারো। তোমাদের নট অনলি কেনা, তোমাদের তো আমি বলেইছি যে তোমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের যে পোস্টগুলো আছে সেগুলো যদি তোমরা শেয়ার করো তোমাদের স্টোরিতে, সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, এবং আমাদের চোখে যদি পড়ে, আমরা সেই তোমাদের পোস্টগুলোকে, বিশেষ করে ইনস্টাগ্রামে, সেই পোস্টগুলোকে আমাদের চ্যানেলের যে স্টোরি সেখানে আমরা শেয়ার করব, এবং তার সাথে 2জন লাকি উইনার কিন্তু পেয়ে যাবে নেক্সট বছরের মধ্যে কিছু গিফট হ্যাম্পার।
তার মধ্যে কিছু স্পেশাল কিছু থাকবে, বাট বাকিটা তোমাদের উপর ছাড়লাম। তাই তাড়াতাড়ি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করো, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ, এইখানে ফলো করে রাখো, আর গল্পের আপডেট সমস্ত সেখানেই পাবে। তাহলে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। সাবস্ক্রাইবারটা সাবস্ক্রাইব করে 1 লাখটা কমপ্লিট করো। আরে বড় বড় কিছু ধামাকা থাকছে, নর্মাল তো থাকছেই। তারপর ও দাদা ও দিদি বলছি অভিক সরকারের কোনো একটা ভালো গল্প আনো না প্লিজ। চেষ্টা করছি অভিকদার গল্প করার চেষ্টা করছি। একবার সুযোগও হয়েছিল, একটা কারণের জন্য মিস হয়, তো আবার চেষ্টা করছি। আসবে, অভিকদার গল্প আনবো, চিন্তা নেই, তবে একটু সময় লাগতে পারে, বাট আনবো, দেখা যাক। আচ্ছা, এখানেই আবার আসন কোশন গুটিয়ে ফেলি। একদম আপাতত সাবস্ক্রাইব করে রাখো, আর কালকে ঠিক রাত 10টায় কিন্তু একদম রেডি কথা হবে, গুপি গাইন বাঘা বাইন, কিন্তু কথা হবে লাইভে কথা হবে, আই মিন প্রিমিয়ারে কথা হবে। তাহলে আজকে আইপিএল দেখো, আপাতত কালকে তোমাদের গল্প শোনাবো। চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। চলো বাই।